সরকারের ৩ মাস রাজনীতি ও জনপ্রত্যাশা। আমি অ্যাডভোকেট আবু হেনার রাজ্জাককে আপনার কাছে আসতে চাই যে এই সময় সরকারের জনগণের যে প্রত্যাশাটা ছিল সেটি কতটুকু পূরণ করতে পেরেছে এবং কোথায় কোথায় ঘাটতি ছিল বলে আপনি মোটা দাগে মনে করেন? কেউ কেউ বলেন যে ৩ মাস কোনো সময় না, এটা মধুচন্দ্রিমা কিংবা একটু সুযোগ দিতেই হবে। সেখানে অনেকগুলো প্রশ্ন আসে আমার কাছে ব্যক্তিগতভাবে। এই সরকার আসার ইমিডিয়েট আগে ছিল ইউনূস সরকার, যাকে এনজিও সরকার বলা হইতো, সুদখোর বলা হইতো, নানান উপমা। এবং সেটা যে একেবারে চলমান ছিল না তাও কিন্তু না। এটার কারণ হচ্ছে এই যে আমরা ফ্রম ডে ওয়ান, ইউনূস সাহেব ৮ তারিখে ওত নিলেন, আমি ১১ বা ১২ তারিখ থেকে দেখছি আনসারের আন্দোলন, দেখেছি গ্রামের ডাক্তারের আন্দোলন, গ্রাম্য চিকিৎসকের আন্দোলন, শিক্ষকদের আন্দোলন, ট্যাক্সেশনের আন্দোলন, এইভাবে মোটামুটি ১৫০-২০০ আন্দোলন হয়েছে ১৮ মাসে। কোনো সরকার, কোনো দল, কোনো রাজনৈতিক দল বলে নাই যে দেখো উনি একজন অনির্বাচিত সরকার বাট জনসমর্থিত টু সাম এক্সটেন্ট, ওনার এটা কোনো কাজ না, এগুলো ওনার কাজ না, ওনার সময় তো তোমাদের এই দাবিগুলো তৈরি হয় নাই, দাবিগুলো পিছনের সরকারের। একটা বার কোনো রাজনৈতিক দল বলে না, ইনক্লুডিং রিপন ভাইদের দল সহ। আমি একটু কারেকশন একেবারে কয়েক সেকেন্ডে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি তো পার্টির ভাইস চেয়ারম্যান, আমি তো দায়িত্ব ছাড়া লোক না। অন বিহাফ অফ মাই পার্টি আই টকড অ্যাবাউট সেভারাল টাইমস, আমি বলেছি, ঠিক আছে, বহুবার আমি বলেছি ইট ইজ নট দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, রাইট। এবং তাদেরকেও বলেছি হোয়াই ইউ আর লিসেনিং ইট, আপনি শুনছেন কেন, আপনি বলে দেন না কেন, ইট ইজ নট আওয়ার ডিউটি। ইয়েস, এটার কারণ হচ্ছে যে রিপন ভাইটা বলছে বলি, রিপন ভাইয়ের অনেক যে জায়গায় থাকার কথা ছিল সেখানে নাই, ওইটা বলছে বইলা। কারণ এটা তো ইনডোর গেম, আউটডোর গেম না। আউটডোরে তো আসবে রাজনৈতিক দলের সিদ্ধান্ত। কথাটা বলছি আমি পাবলিকলি বলেছি, কথাটা বলছি দৌড় ধরার জন্য না, তাকে আমরা কোঅপারেট করিনি। পক্ষান্তরে যদি আমি আজকের সরকার প্রধানমন্ত্রীর কাছে আসি, এই প্রধানমন্ত্রী কিন্তু অযোগ্য প্রধানমন্ত্রী নন। উনি যখন আসছেন ওনাকে সারা দেশ রিসিভ করছে একটা প্রত্যাশা নিয়ে। তারপর উনি কার সন্তান? জিয়াউর রহমান সাহেবের সন্তান। একদিকে আর্মি অফিসারের ছেলে, আবার রাষ্ট্রপতির ছেলে। তখনও তো সে ছোট ছিল, কিন্তু বলে না কাটার মাথা চুকা হয়েই ওঠে, তো সেই ছেলে। তারপরে বেগম খালেদা জিয়া 10টা বছর দায়িত্ব পালন করছেন ৩ প্রধানমন্ত্রী হিসাবে, সেটা কিন্তু সে নিজে অবজার্ভ করছে। সো রাজনৈতিকভাবে বেড়ে ওঠা তার 17 বছর দেশের বাইরে থেকে উনি কিন্তু এই তার দলকে নিয়ন্ত্রণে রাখছে। তারা বলছেন আমি তো এই রাজনীতির সাথে সম্পৃক্ত না, কিন্তু প্রশ্ন আমার ওইখানেই, তাহলে উনি একজন পরিপক্ক রাজনীতিবিদ, তাহলে ফ্রম ডে ওয়ান ওনার তো মাপ নাই। ফ্রম ডে ওয়ান উনি রাষ্ট্র পরিচালনা করবেন, আবার কিসের 3 মাস? আপনি তো এটা বলা জাস্টিফাইড না। ইউনূস সাহেব আনারি লোকরে আমরা দেই নাই, আপনি তো পরিপক্ক রাজনীতিবিদ, আপনাকে কনসিডার করা হবে না? 2, আপনি আসেন পার্লামেন্টে। পার্লামেন্টে আমরা প্রথম অধিবেশনে কি দেখলাম? আমি তাদের কাছে দাবি জানাচ্ছি রিপন ভাইয়ের মাধ্যমে, আপনাদেরকে বলতে হবে যে জনগণ আপনাদেরকে ভোট দিছিল কেন? জনগণ কি আপনাদেরকে ভোট দিছিল পার্লামেন্টে গিয়া রাজাকারের সাথে থাকবো না, মুক্তিযোদ্ধার চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিপক্ষ শক্তি, গুপ্ত সুপ্ত এই আলাপ করার জন্যে, অথবা লুপ্ত এই আলাপ করার জন্য আপনাদেরকে দিছিল? আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি এই জন্য আপনাকে ভোট দেয় নাই। যে কারণে আপনাকে ভোট দিছে সেগুলো সব পার্লামেন্টে বলে ডিনাই করছেন। আপনি পালন করবেন না সেটা ভিন্ন কথা, সেখানে আপনি যে কথাগুলো বলছেন, বাহানা করতো নির্বাচন না দেওয়ার, যদি আমরা জুলাই সনদে স্বাক্ষর না করি। আরে ভাই, এটা বিশ্ব দেখতেছে, আপনি পার্লামেন্টে বসে বলছেন। 2, আসেন, গণভোটে রাজি না হলে নির্বাচন দিত না, অর্থাৎ আপনি এগুলা মানেননি। জেনারেল ওয়াকারুজ্জামান বলছিলেন বুকে পাথর দিয়ে ইউনূস সাহেব মেনে নিছি, একইভাবে বুকে পাথর দিয়ে বোধহয় এগুলো মেনে নিছেন। বাট একটা আমি কথা বলি, একটা হাদিস আছে, সেটা হলো হুএভার টেকস এ লোন with the intention of not returning it, he is a thief. আর আইনে একটা কথা আছে, কেউ যদি বাড়ি দখল করার উদ্দেশ্যে ভাড়া নিয়ে থাকে, ইন্টেনশনটা লুকিয়ে রেখে ভাড়া নেয়, ভাড়াটি হিসেবে ঢোকার পর যদি আর দখলের দায়িত্ব তা না ছাড়ে বাড়ি, তখন বোঝা যাবে সে দখল করার জন্য আসছে। তাহলে আপনারা তো সেদিন রাজি হয়েছেন নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র দখল করার জন্যে, দেশকে ভালোবেসে নয়। কেন বলছি কথাটা? ইতিমধ্যে আমেরিকার চুক্তি নিয়ে কথা উঠছে, যে এই চুক্তি আমি জানি না, তখন বলছিল গোপন, এখন কিন্তু আছে ওপেন। এই চুক্তি নাকি দেশের দাসত্বের জন্য করা হয়েছে,
50 বছর পিছাই দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমি এটা লম্বা ব্যাখ্যা দিতে পারবো না, বাট আমি মনে করি এই চুক্তিতে এমন ক্ষতিকারক কিছু হয়নি, কেননা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু বলা হয়নি। যেহেতু সরকার বলেনি, সেহেতু আমি বলবো যে নিশ্চয়ই চুক্তি ভালো, আর নয়তো সরকার কোনো কারণে ভীত। নতুবা এটা যদি দেশ বিরোধী চুক্তি হয়ে থাকে, বলা হয়েছে যে খলিল সাহেবরা বলছেন, মানে সরকার মানে খলিল সাহেবদের পক্ষ থেকে বলা হচ্ছে জামাত বিএনপির সম্মতি নিয়ে এই চুক্তিটা করা হয়েছে, তাহলে সেদিন সেটাও মেনে নিয়েছিলেন নির্বাচনের জন্য। তো আমার প্রশ্ন হচ্ছে এই, আপনার দেশে গোলামির চুক্তিতে যাচ্ছে আর আপনি নির্বাচন চিন্তা করতেছেন, তার মানে হচ্ছে কয় না যে জন্ম মৃত্যু বিয়ে, কারো বাসায় ডেড বডি বেরোচ্ছে আর কারো বাসায় আপনি নতুন বিয়ে করে বউ নিয়ে ঢুকছেন, বিষয়টা এইরকম। আপনারা তখন কেন চ্যালেঞ্জ করেননি এটা একটা গোলামি চুক্তি হচ্ছে, আপনি ইউনূস সাহেব গেট লস্ট, নির্বাচন না হোক কিন্তু এই চুক্তি করতে দিব না। বাট না, আপনারা মেনে নিছেন। কেন বলছি কথাটা? বলা হয়েছে সরকার ক্ষমতা আসলে আর মব হবে না, মব এখনও চলমান। এখন আপনি আসেন, পত্রিকা খুললে আপনি নিউজ আসে, প্রত্যেকটা পত্রিকা অফিস থেকে কিছু নিউজ ফেলে দেয়, সেগুলোও কিন্তু নিউজ। তাহলে আপনি ছাপছেন কোনটা, ফেলে দিচ্ছেন কোনটা? আসেন বিচার বিভাগ, স্বাধীনতাটাকে খর্ব করে দিলেন, বিচার বিভাগ আলাদা করাটাকে খর্ব করে দিলেন। আমরা আদালতে যাই, আদালতে গিয়ে বিচারক বসে আছেন, বিচার করছেন, পৃথিবীর যে কেউ দেখবে ফ্যান্টাস্টিক একটা কোর্ট চলতেছে, কিন্তু ওই বিচারটা তারা করেন, যেই বিচারটা তার গোচরে আসে, যেটা গোচরে আসে না সেটা কি? সেগুলো অপরাধ নয়? প্রতি 1000 বা 500 ঘটনার মধ্যে 2টা ঘটনাতে কোর্টে যায়, বাকিগুলো যায় না। তাহলে আপনি আমাকে বলেন, একটা কোর্ট কিন্তু এই ব্রিটিশ লোক কিন্তু এখানে কোর্ট চালাচ্ছে না, বাংলাদেশের লোক কোর্ট। কালকে যদি রিপন ভাইয়ের আমি বিচারপতি বানায় দেই, উনি কিন্তু যখন একটা বিচার করতে যাবে পুরা দেশটাকে মাথায় রেখে করবে। তো এই যে রাখেন বলছি, এই যে বিচার করতেছেন, বিচারকরা কি জানেন না যে ওনারা যখন রাস্তা দিয়ে বেরোন, ওনারা যখন পত্রিকা পড়েন, ওনারা দেখেন কত ঘটনা কোথায়, সোশ্যাল মিডিয়ায় যখন দেখেন এখানে মব হচ্ছে, ওখানে মব হচ্ছে, এগুলো সবসময় রাজনৈতিক দলের ছত্রছায়া হয়। আজকে বিচার বিভাগটা স্বাধীন করা হইতো, তাহলে বিচারকরা পারত প্রয়োজনে পার্টির চেয়ারম্যানরা একটা সুমোটো রুল দিতে, যেগুলো রাজনৈতিক দল করে, আপনার কর্মীরা আপনি কন্ট্রোল করেন। এই জন্য বিচার বিভাগটা আপনি স্বাধীনতা দিলেন না, নির্বাহী বিভাগ অধীনে নিয়ে গেলেন, এবং কি করলেন আপনি? প্রমাণ করতে চাইলেন, বুঝাইতে চাইলেন। আমি রাস্তা দিয়ে যখন নির্বাহী বিভাগের মন্ত্রী হাঁটবে বিচার বিভাগের এলাকা দিয়ে, জজ সাহেব ভাববে উনি আমার নিয়োগকর্তা। এই দিলেন আপনি, যেখানে আপনারা বলেছিলেন আপনার 31 দফার মধ্যে সংবিধান সংস্কারের কথা বলা আছে, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা আছে, আপনি স্বাধীনতা খর্ব আমাকে এই দিলেন। আমি কিছুই দেখতেছি না, জাস্ট পুরনো যে অবস্থায় ছিলাম আমরা সেইগুলার রিপিটেশনে যাচ্ছি, এবং সেগুলো এখন পর্যন্ত চলমান। সংস্কারের নামে 2 বছর পার হয়ে গেছে এই মেয়াদ সহ, 2 বছরের বেশি, এখন পর্যন্ত কিচ্ছু আমি সংস্কার এই হয় নাই। উত্তর